চলছে বন্ধুরা, কি জমজমাটি একটা রেসিপি। আমিষকেও টক্কর দিয়ে ছাড়বে যদি এভাবে বানান। একদম নিরামিষ কাশ্মীরি বাঁধাকপির রেসিপি। একবার খেলে বারে বারে খেতে বন্ধুরা মন চাইবে। দেখবেন খুব মজা আসতে চলেছে এখন। পুরা দেখুন, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন এই বাঁধাকপিটা লুকিং কত সুন্দর হবে। দেখতে ভালো হওয়া চাই, হ্যাঁ আর টেস্টও আরো ভালো হওয়া চাই, আরো ভালো হওয়া চাই, দুটোই চাই একদম। আর মানুষজন এভাবে বানিয়ে দিলে খেয়েও ভালো বলাও চাই। হ্যাঁ একদম, যেন নিজে থেকে ভালো বলে যে হ্যাঁ একখানা রেসিপি হয়েছে, মজা আসছে খেয়ে। দেখবেন বন্ধুরা, বাড়িতে বা কেউ বাড়িতে কেন কোথাও কেউ রান্না করলে, অনুষ্ঠান বাড়িতেও কেউ রান্না করলে সেখানেও কেউ যদি বলে বাহ দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা, নিজে যদি কেউ খেয়ে বলে যে রান্না করছে খুশি হয়ে যায়। দেখবেন ভালো করে মশলার সঙ্গে একদম তো আপনারা বন্ধুরা কারা কারা ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে এই বাঁধাকপি খেতে খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমি এবার টেস্ট করে দেখবো, অপেক্ষা করে একদম আর যাবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। দেখছেন এই বাঁধাকপি দিয়ে আজকে এমন একটা রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে কাশ্মীরি বাঁধাকপি রেসিপি। বন্ধুরা এই কাশ্মীরি বাঁধাকপির রেসিপি আপনারা যখন খাবেন বন্ধুরা আপনার মুখে লেগে থাকবে। আপনি পরোটা, ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস যার সাথে খাবেন বন্ধুরা, এই বাঁধাকপির এই কাশ্মীরি রেসিপি একদম জমজমাট হতে চলেছে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম এর মধ্যে কিন্তু টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম ধাবা স্টাইল বড় বড় রেস্টুরেন্টকে আপনি ফেল করে দেবেন এই কাশ্মীরি বাঁধাকপির রেসিপি। চলে আসুন বন্ধুরা, গরম গরম জমে যাবে আজকের কাশ্মীরি বাঁধাকপির রেসিপি। কাশ্মীরি বাঁধাকপি রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বাঁধাকপি, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। আজকের বন্ধুরা একদম জমজমাটি আমাদের রেসিপি, কাশ্মীরি বাঁধাকপির রেসিপি। আর এটা কোনো সাধারণ বাঁধাকপির বন্ধুরা যে রেসিপি হয় সেটা কিন্তু না, একদম একবার খেলে মুখে লেগে থাকবে সেই রেসিপি হবে আজকে। একদম একদম বন্ধুরা। হ্যাঁ, প্রথমে বন্ধুরা এই যে কাশ্মীরি বাঁধাকপি এটা আজকে সম্পূর্ণ নিরামিষ থাকছে। বাহ বাহ, এই তো চাই বন্ধুদের জন্য বন্ধুরা। থ্যাংক ইউ। একদম ভাত, রুটি, নান, পরোটা যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। আর যখন খুশি এই রেসিপি বানিয়ে খেতে পারবে, যখন খুশি, যখন মন চাইবে বন্ধুরা। আমি এটাই চাই। আমি প্রথমে এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হিং। হিংটা প্রথমে আমি একটুখানি এই যে কেটে, হ্যাঁ, আর একটা বাটির মধ্যে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা। আমি যেভাবে টিক্স বন্ধুরা দেখাবো এইভাবে যদি আপনারা করেন আপনাদের কিন্তু খুব টেস্ট হবে বন্ধুরা। হ্যাঁ, হিং এই দেখুন বন্ধুরা, জলের মধ্যে আমি এটাকে অল্প জলে না একদম, হ্যাঁ, আর একটু যেন যাতে ডুবে যায়। আচ্ছা, দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ ভিজে থাকবে। হিং আজকে বন্ধুরা নিরামিষ তো অনেকই মজা, সব বন্ধুদের জন্য আজকে দরকার হয় হিংটা একটু আমি কেটে ছোট করে দেবো যাতে তাড়াতাড়ি গুলতে থাকবে। হ্যাঁ, আপনারা যে কোনো হিং ব্যবহার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সাদা হিং, হলুদ হিং, যা খুশি, কোনো অসুবিধা নেই এর জন্য। বন্ধুরা এই কাশ্মীরি বাঁধাকপি রেসিপি জন্য আমরা যে আলুটা নিয়েছি এটা হচ্ছে চন্দ্রমুখী আলু বন্ধুরা। আমি কত সুন্দর চন্দ্রমুখী, বাহ বাহ বাহ, বলি বন্ধুরা আলু সবচেয়ে সেরা
এই চন্দ্রমুখী আলু দিয়ে যদি একবার বাঁধাকপি আপনারা বানিয়ে খান, কি বলবো বন্ধুরা, যে বাঁধাকপিটা আপনি বাড়িতে বানাবেন একদম আপনার সেরা হবে বন্ধুরা, কারণ মুখে লেগে থাকবে, মুখে লেগে থাকবে। আর এই যে বাঁধাকপি বন্ধুরা এনি টাইম যখন খুশি খাবেন বন্ধুরা, যখন খুশি বন্ধুরা। হ্যাঁ, এখন বন্ধুরা আমাদের কি বলবো, ইচ্ছা করলেই বাঁধাকপি আমরা কিনে খেতে পারি, আমাদের গ্রাম অঞ্চলে এখনো পাওয়া যায় এখানে হাটে বাজারে। আর মজা একটা আছে। কথা বলি বন্ধুরা, আপনাদের ওখানে বাঁধাকপি ক টাকা কেজি আপনারা কমেন্ট করতে পারেন, হ্যাঁ। এবং চন্দ্রমুখী আলু হ্যাঁ, ক টাকা কিরকম দাম? কেজি আপনারা কমেন্ট করে একটু লিখলে আমার খুব ভালো হয় বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার আলুটা আমি পিস করে নেব, 2 পিস করে নেব বন্ধুরা। চন্দ্রমুখী আমার বন্ধুরা খুব ভালো লাগে। 2 পিস করে নিচ্ছি বন্ধুরা, কারণ 2 পিস করে নিলে খুব সুন্দর হবে। এ হচ্ছে আলুর মধ্যে সবচেয়ে সেরা আলু না, একদম। চন্দ্রমুখী। হুম, কিন্তু বন্ধুরা কি বলবো, চন্দ্রমুখী সেরা তো ভালো। চন্দ্রমুখী আলুটা একটু নরম টাইপের হয়। হ্যাঁ হ্যাঁ, সব সময় সব মার্কেটে পাওয়া যায় না, হ্যাঁ, পেলেই এটা ঠিক। আপনি নিয়ে নেবেন বন্ধুরা। হ্যাঁ, আর এটাও হ্যাঁ আর একটা ব্যাপার, এটা হচ্ছে মুদিখানা দোকানে সহজে মানে কাছাকাছি পাওয়া যায় না, এটা কোনো কিনতে হলে মুদিখানা দোকানে এটা রাখবেন না। কিনতে হলে হাটে আমাদেরকে যেতে হয়। যে কোনো বড় বড় যে হুম। আলু বিক্রি করে হুম। সেই সব দোকানে পাওয়া যাবে, কোনো মুদিখানা দোকানদার রাখবে না। হুম। হ্যাঁ, কারণ এ আলু চাহিদাটা একটু কম হয়, চাহিদাটা কম, কিন্তু কিন্তু খেতে ওহ! অসাধারণ লাগে। হ্যাঁ, মজাই আলাদা, মজাই আলাদা। কিন্তু বন্ধুরা সব ভালো, কিন্তু চন্দ্রমুখী আলু যখন খারাপ বেরোতে শুরু করে না বন্ধুরা, তখন মানে মুখটাই যেন কিরকম হয়ে যায়। ও তো হবে, হ্যাঁ ও তো হবে, হ্যাঁ, হতেই পারে, বাকি কোনো অসুবিধা সব নেই। ভালো। তবে আমি দেখেছি বন্ধুরা, কেন কি চন্দ্রমুখী আলু একটু খারাপটা কম বেরোয়। হ্যাঁ, কি বেছে বেছে নিয়ে আসে আলু সব নাকি? আর আপনি চন্দ্রমুখী আলু যখন দোকানদারকে গিয়ে বলবেন যে দাদা চন্দ্রমুখী আলু আছে, হুম। তখন আপনার দিকে দোকানদার একবার মুখ তুলে এরকম তাকিয়ে দেখবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে সত্যি তুই নেবে না এমনি জিজ্ঞেস করছে নাকি? হ্যাঁ। এই জন্যে? ও কারণ দোকানদার হ্যাঁ। এরম করে দেখে যে চন্দ্রমুখী আলু কিনতে এসছে। হুম, হ্যাঁ, হুম। যদি থাকে তার দোকানে, আর যদি না থাকে সে শুধু বলবে চন্দ্রমুখী আলু খেয়ে আপনার কাজ নেই, যে আলু পাচ্ছেন এই আলু খান না। হ্যাঁ, কারণ সে ভালো করেই জানে হুম। চন্দ্রমুখী আলু হ্যাঁ দোকানে রাখলে দোকানদারের বিশেষ লাভ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক রকম ব্যাপার থাকে। যাক বন্ধুরা, হচ্ছে আলু নিয়ে অনেক গল্প হলো, কিন্তু এটা একদম সত্যি কথা, চন্দ্রমুখীর ওপরে মনে হয় আর সেরা আলু হয় না। না, আমি অনেক বাজারে গেলে আমি খুঁজতে থাকি, বাকি অনেক রকমের গেলেই হয়। কিন্তু আমি নিয়ে নিই। এইবারে বন্ধুরা ধরেছে আমার মা বাঁধাকপি। বাঁধাকপি। আহ, আমি দেখবো বন্ধুরা কেমন হয় বাঁধাকপিটা। ও একদম টাইট বাঁধাকপি, মজমজ আছে না, একদম সুন্দর। আর টাটকা একদম। ও সুন্দর বাঁধাকপি, সত্যি একদম টাইট বাঁধাকপি একদম। একদম। বন্ধুরা দেখুন, এই বাঁধাকপিটা পুরোটাই আমরা করব আজ, হ্যাঁ, পুরোটাই করব। গোটা হবে, গোটা। গোটা বাহ, কি করবো, গোটা করবো না তো? না গোটা বাবা, জিজ্ঞেস করতে এইসব আবারে। বন্ধুরা বাঁধাকপি, কাশ্মীরি বাঁধাকপি যদি এইভাবে আপনারা বানান দেখবেন, মানে কি মুখে লেগে থাকবে, অন্য কিছু মনে হবে খাবো না, এই বাঁধাকপি দিয়ে শুধু বন্ধুরা ভাত খেয়ে নেবো মেঘ, এত ভালো আর লাগে। বাঁধাকপি কোটার অনেক হুম। মানে সিস্টেম আছে বন্ধুরা, তবে রেসিপিও তবে সুন্দর হয়। একদম ঘিসে ঘিসে করলে সে বাঁধাকপি টেস্ট কমে যায়। হুম। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা আমি কিভাবে বাঁধাকপি শুধু কাটিং করি, দেখুন এরা এইরকম বড় বড় পাতা পাতা, দেখুন এই দেখুন, তার বিভিন্ন রকমের রেসিপি বিভিন্ন হ্যাঁ। কায়দায় হয়। এই- আজকে এই- আমাদের এই বন্ধু হয়। চলছে দেখুন অন্য এই দেখুন। রকমের এই দেখুন, এই দেখুন কাশ্মীরি বাঁধাকপি। একদম আহা। লম্বা লম্বা, দেখুন কত বড় বড় কাটছি। হুম। আর অ্যাকচুয়ালি বাঁধাকপি দারুণ সবজি, মানে এই ফ্যান্টাস্টিক, দেখুন, খুব সুন্দর সবজি। আমার বাঁধাকপি খেতে এমনিতেই খুব ভালো লাগে, মানে আপনি এটা যে কোনো কিছুর সঙ্গে খাবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। ভাত দিয়ে শুধু খান, ডাল ভাতের সঙ্গে খান, কিংবা রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান, সব জায়গাতে একদম বাজি মাছ। এ 12 মাস পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, এই বাঁধাকপি এই দেখুন, সুন্দর, আমি কিন্তু একদম বড় বড় কেটেছি, দেখুন বন্ধুরা কত বড় বড়, দেখুন। অনেক লম্বা। আর রেসিপির পরে আপনি বুঝতে পারবেন যে কি রকম হয়ে যায় শুধু। বন্ধুরা আজকে চলছে জমজমাটি একটা নিরামিষের একটা সেরা রেসিপি, আমি তো বলবো মানে অল টাইম ফেভারিট একটা রেসিপির মধ্যে পড়ে এটা, কাশ্মীরি বাঁধাকপি। এর অনেক রকম বন্ধুরা বানানোর কায়দা থাকে। আজকে যেরকম কায়দা যদি আপনারা বানান, যে কোনো সময় খাবেন, যে কোনো সময় মুখে লেগে থাকবে একদম। আপনি নিরামিষ হুম এই বাঁধাকপিটা আমি বানিয়ে দেবো তো, হুম, খেয়ে আমিষ বলবেন, ফেল হয়ে যাবে একদম। আমিষ ফেল হয়ে হ্যাঁ? যাবে। হ্যাঁ, আমি জানি তো। কারণ এর টিক্স আছে বন্ধুরা। আর কি কি মশলা দিই আপনারা দেখুন, হাতের কাছেই পাবেন মশলা। আমি একটা মশলা হুম, আপনাদের সামনে ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ, ওটা কিন্তু স্কিপ করলে হবে না, ওটা দিতে হবে। হুম দারুণ বানাবো না একদম। হুম, দেখুন তো। আর মা চন্দ্রমুখী আলু কেটেই চলেছে। এই দেখুন,
আর এদিকে চলছে বাঁধাকপি কাটিং আমাদের। ও পাত্তা পাত্তা। আর অনেক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে যে বাঁধাকপি চাষ কিন্তু আমরাও করি, আপনারা দেখেছেন। আর আমরা বাঁধাকপি এত ভালোবাসি না, অনেক দিন রেখে দিয়েছিলাম, মানে অনেক দিন মানে অনেক মাস, দিন বললে ভুল হবে, রেখে খেয়েছিলাম, ছিল কোনো অসুবিধা নেই। কিছু রেসিপি এমন থাকে যা কোনোদিন পুরনো হয় না, হারিয়ে যায় না। একদম। তার মধ্যে এই একটা রেসিপি কাশ্মীরি বাঁধাকপি। যে কোনো অনুষ্ঠানে দেখুন বন্ধুরা বাঁধাকপি চল আছে কিন্তু এখন। হ্যাঁ 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 ঠিক। অনুষ্ঠানে কেন, শুধু অনুষ্ঠান বললে ভুল হবে, বিভিন্ন রকমের অনুষ্ঠানে, হ্যাঁ মানে অনুষ্ঠান, আমিও বলছি অনুষ্ঠান বলতে মানে নিরামিষ যেখানে হয়, মানে ভোগ লাগানো হয় বিশেষ করে, সেই কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি বিয়ে বাড়ির অনুষ্ঠান বলছি না, আমি সেই জন্য বললাম। তো সেখানেও কিন্তু চলবে, কোনো উপোসের দিনে মানুষজন বানিয়ে খায় এখনো। বাঁধাকপি অনেকে চেয়ে চেয়ে খায়। চেয়ে চেয়ে খায়, বিশেষ করে কে চেয়ে চেয়ে খায় আমাদের বাড়ির মধ্যে? আমি। আর মায়ের নাম দিচ্ছি কিন্তু আমিও খাই, সেই জন্য বলে বন্ধুরা। ও নাম হয় একজন আর খাই সবাই। বাঁধাকপি তো সবাই খেতে পছন্দ করে। আমার তো মনে হয় এমন কেউ নেই যে বাঁধাকপি খায়নি একবার। হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা সবজি খায় তো বাঁধাকপি খেতে পছন্দই করে। আমার মা টমেটো ওদিকে কাটিং করে নিচ্ছে। 6 পিস করে দাও। 6 পিস 4 পিস 6 পিস, আর 6 পিসই করেছে। বাহ, এই তো আজকে দেখুন আমাদের একদম গোটা বাঁধাকপি হচ্ছে, তার মানে নিশ্চয়ই জমজমাটি তো হবেই। হ্যাঁ, কারণ লাস্টিকে কম পড়লে তখন মজা হবে না। হ্যাঁ, এই জিনিস আমাজন চেয়ে খাবে। কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। থালা ভর্তি হয়ে গেল একদম। একদম। আমার মা দেখুন একদম কি সুন্দর করে সাজিয়ে নিয়ে রেখে দিচ্ছে একদম। টমেটো, ব্যাস আমাদের মোটামুটি কাটিং কমপ্লিট হয়ে আসছে। অ্যাকচুয়ালি সবজির মধ্যে যদি সেরা সবজি বলা হয় তাহলে খুব একটা ভুল বলা হয় না। খুব সুন্দর সবজি। দেখুন বন্ধুরা এই পাতা পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা বাইরের দিকের পাতাগুলো একদম। বন্ধুরা সব কিছু এখানটা রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে, লোভনীয়। বন্ধুরা এই বাঁধাকপিগুলো ধুয়ে ধুয়ে তুলে নেব, কারণ অল্প অল্প করে ধুয়ে ধুয়ে তুলবো, কারণ অনেকটা বাঁধাকপি তো বন্ধুরা একসঙ্গে ধুতে গেলে অসুবিধা আছে, আর ভালো করে ধোয়া হবে না। আর এই বাঁধাকপিটা সত্যি ভালো বাঁধাকপি, কারণ অনেক সময় আমরা বাঁধাকপি কাটি তো বন্ধুরা ভিতর থেকে জল বের হয়। রাইট। হ্যাঁ, কারণ ওরা বাঁধাকপি এনে না পুকুরে ফেলে দেয় বন্ধুরা। হ্যাঁ, জল টানবে বলে, কিন্তু এই বাঁধাকপিটা ভালো। কিন্তু বন্ধুরা পুকুরে ফেলে দিলে কি হবে, যখন ওজন করে বিক্রি করে তখন বন্ধুরা পুকুরে ফেলে লাভ, আর যখন হচ্ছে পিস ধরে বিক্রি করে তখন কি পুকুরে ফেলে লাভ আছে কি? যখন কম দাম তারা পিস ধরে বিক্রি করে, আর যখন বেশি দাম তখন ওজন ধরে বিক্রি করে। এই সিস্টেম আছে। হ্যাঁ। তো বাপিটা কি ধরে পেয়েছে? ওজন এখন ওজন। আচ্ছা আচ্ছা। এখন পিস ধরে কেউ দেবে না। কারণ এখন দাম মোটামুটি থাকে তো, আর এখন বাঁধাকপি খেতেও ভালো লাগে। এবার বাঁধাকপি খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন মানে কি বলবো, যারা বিশেষ করে মানে আমি দেখেছি নিরামিষ খায় তারা কিন্তু বাঁধাকপি খাওয়া প্রায় শুরু করেই দিয়েছে এখন। আর অ্যাকচুয়ালি আজকে যেটা হচ্ছে কাশ্মীরি বাঁধাকপি, আমরা বলছি নিরামিষ নিরামিষ, কিন্তু এর ধারে কাছে আমিষ আসতে পারবে না। এত টেস্টের দিক থেকে বলছি, এত ফ্যান্টাস্টিক হবে। আমরা বলে দিচ্ছি বলে, না যদি বলা হয় যে বুঝতেও পারবে না খেয়ে, এত ভালো লাগবে। কিন্তু সব জিনিসগুলো ফলো করতে হবে একদম। আলুগুলো তুলে নেবো বন্ধুরা ধুয়ে। আলু
আর বাঁধাকপি সবসময় আলু একটু বেশি লাগে বন্ধুরা। হ্যাঁ, আপনি যে বাঁধাকপি হয়তো 5 কেজি নিয়েছেন, কিন্তু আলু 500 দিলে হবে না, একটু বেশি দিতে হবে। আলুর পরিমাণটা লাগবে ভালো, তবেই তো বন্ধুরা হচ্ছে কাশ্মীরি বাঁধাকপি। হ্যাঁ, আর বাঁধাকপি এত দেখালে কি হবে, মনে হচ্ছে অনেক বাঁধাকপি। আবার যে সব বন্ধুরা হয়তো অন্যরকম হয়ে কম যাবে। খান, হ্যাঁ, হ্যাঁ, তারা একটু কম দেবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কম খান দেবেন, কিন্তু এটা দিলে তবে কম্বিনেশনটা দারুণ জমে, ভালো হয়। একদম একদম। শুকনো লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নেব। শুকনো লঙ্কা আর আদা, দেখুন বন্ধুরা, এখন আমাদের যে শিলে এই যে লঙ্কা বাটছে, অনেকে কিন্তু ভয়ে লঙ্কা বাটতে চাইবে না, কারণ অনেক সময় লঙ্কা বাটলে বলে হাত জ্বালা করে। হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে অসুবিধা, সত্যিই অসুবিধা হয়। হ্যাঁ, তারপরে হাতও না ধুয়েও নিলে ভুলে গেলেও তখনও বন্ধু রকম মুশকিল হয়ে যায়। কিন্তু বাটা এই মশলা লঙ্কা বাটা টেস্ট কিন্তু অন্যরকম হয়। আপনারা পারলে মিক্সি দিয়েও চালিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, বাটা মশলা, খাঁটি মশলা, খাঁটি মশলা, ওই যে আদা সেন্ট ছুটছে, আর তার সঙ্গে ওই যে জমজমাটি হবে। লঙ্কা। একদম একদম। আমার তো এই বাড়লেই সবসময় তোমার দিদার কথা মনে পড়ে যায়। আমারও তাই। এ কি মশলা বাটা, হ্যাঁ, সে একা পুরো মালাই করে রাখতো বন্ধুরা। সে শিলও এরকম বড়, একটা বাটি চাতালের না, মতো বড় শিল। মালা, নারকেলের মালা, হ্যাঁ, হ্যাঁ। সেই রাখতো বন্ধুরা। আমাদের এখানে ও আগে চল ছিল বন্ধুরা, মালায় করে। হ্যাঁ ঠিক, হ্যাঁ, মালার খুব চল ছিল। হ্যাঁ, আমাদের এখনো একটা মালা আছে না, হ্যাঁ, সে অনেক বছরের, মানে কত যে বছরে আমি তো জানি না, আমি তো একদম ছোটবেলা থেকে দেখে আছি সব সময় মালাটা আছে। দেখবি আমার বাবা করেছিল। হ্যাঁ, মালা, সে মালা বন্ধুরা, সে মালা আর নেই, মালা চকচকে হয়ে গিয়েছে। হ্যাঁ, তেলা একদম হয়ে গেছে। তেলা মতো হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, কালারটা কিরকম হয়ে গেল, একদম অরিজিনাল কালার। অরিজিনাল। যেহেতু বন্ধুরা আজকে থাকছে কাশ্মীরি এই বাঁধাকপি রেসিপি বন্ধুরা, হ্যাঁ, সেহেতু তো লঙ্কা তো থাকবেই। অবশ্যই থাকবে, অবশ্যই হ্যাঁ। অবশ্যই। বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, কত অল্প সময় হয়ে যায়, কিন্তু আজকে চলছে কাশ্মীরি বাঁধাকপি রেসিপি। মা একটা কথা আপনাকে জানাবে আজকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে শিলে বাটা হচ্ছে, আমি বলবো মা, বলো। বলো তুমি কিছু বলবে শিল সম্পর্কে, নোড়া সম্পর্কে কিছু বলবে? এই বলো। নোড়াটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। কাশ্মীরি নোড়া বন্ধুরা, এটা কেনা নোড়া না, একদম মানে কাশ্মীরের যে বলে না পাহাড় পর্বতের যে নোড়া, তো সেই বন্ধুরা সেই নোড়া, সেই পাথরের কিনে নয়। না, এটা কেনা নয়, একটা তুলে আছে। মাটি থেকে বন্ধুরা কষ্ট হ্যাঁ, করে হ্যাঁ, মাটি, কোথায় হ্যাঁ, সেই বলি পাহাড় লম্বা থেকে মতো পাহাড়ে লাগছে। পাহাড়ে এটা বন্ধুরা এই পারেনি। পাহাড়ি আমার নোড়া। একজন বাসের মধ্যে একজন ছিল, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাকে বলতে সে অনেক কষ্ট করে তুলেছে। না, সে জগন্নাথ তার নাম। বাচ্চাটা বলছে, বলে কি করছো কাকিমা? হ্যাঁ। আমি বলছি এটাকে তোলার চেষ্টা করছি, অর্ধেকটা একটু পুঁতো মতো আছে তো এর সঙ্গে ওই পাথরের পাথর সাথে। চারদিকে। বলে সে বলে আমিই পারবো, বলে আবার সে কিছুটা সাহায্য করলো আমাকে, বলে নিয়ে যাবে বলে। আমি বলি হ্যাঁ, বলে আবার তুলে দিল কাগজের মধ্যে বেঁধে, আর বাসে করে নিয়ে চলে নিয়ে এসেছে। এসছে। দেখুন বন্ধুরা, তো আজকে চলছে আমাদের এক কাশ্মীরি, মাস বেড়াতে গিয়েছিল, এক মাসের ট্যুর ছিল। আমরা রান্না করে খেয়েছি কিন্তু। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন, হুম, আমরা কিন্তু রান্নায় পটু আছি বন্ধুরা। হুম। আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তিনজনেই রান্না সবাই করি। সবাই করতে পারে। তিনজনেই রান্না করি বন্ধুরা। আজকে- অনেক রান্না রিসার্চ করতে হয় বন্ধুরা। তাও সব অনেকদিন আগে বন্ধু এই নোড়াটা আমাদের আত্মীয়রা গিয়েছিল, তাদের সঙ্গে মা গিয়েছিল, সেই জন্য হ্যাঁ, আমার মনে পড়ছে তখন আমার বোন গেছিল, তখন- বোনের হ্যাঁ, সঙ্গে গেছিল। তখন আমার পরীক্ষা ছিল আবার, হ্যাঁ, সেই জন্য আমরা যেতে পারিনি আবার। মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক ছিল। হ্যাঁ, কোনো একটা হবে, আমার ঠিক মনে নেই, তখন আমি ছোট একদম, নাকি অন্য কোনো পরীক্ষা, মাধ্যমিক, না, না, তারও আগে আরো ছোট। হ্যাঁ, মাধ্যমিক ছিল, হুম, মাধ্যমিক ছিল। হবে হয়তো। এদিকে বন্ধুরা এখানটা হাওয়াও চলছে টুকটুক করে আমাদের এখানটা আজকে, আর চলছে আমাদের একটা জমজমাটি রেসিপি কাশ্মীরি হাওয়া চললে বাঁধাকপি। কোনো অসুবিধা নেই। আজকে যে জ্বালন এনেছে, হ্যাঁ, হাওয়া মোটামুটি যদি অল্প চলে অসুবিধা পুরো হবে নিভে না। যাবে না। আচ্ছা। হ্যাঁ, কারণ বন্ধুরা, পাতা বেশি আছে আজকে। আমি উনানটা জেলে দিচ্ছি। আমাদের বন্ধুরা যা কিছু সব একদম অরিজিনাল একদম। হ্যাঁ, আমরা যেটা বলি একদম পরিষ্কার বলতে ভালোবাসি। আমাদের বন্ধুরা এই উনুনটা একদম মাটি থেকে, একদম মাটির উনুন দেখুন। হ্যাঁ, আর এই যে পাতা নিয়ে এসে এগুলো কিন্তু কোনো মানে আমাদেরই সব গাছের পাতা আর কি। হ্যাঁ, আমাদের সব গাছ। হ্যাঁ, আমি কালকের মাঠে গিয়েছিলাম,
আমাদের গাছে একদম কি বলবো বন্ধুরা, যে আপনারা নিশ্চয়ই জানেন তাল তাল বলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ ভর্তি হয়ে আছে। এক বন্ধু বলছে, বলে দাদা আপনার গাছে তাল পড়ছে নিয়ে যাও। আমি বলি বন্ধুরা খাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। হ্যাঁ, আর একটা গাছে হয়ে আছে। খাক। সে বললো যে এটা ভাদ্র মাসে পড়ে। আমি তুমি কি করে জানলে? বলে আমি গুড়কে খাই। আমি বলি তাহলে ঠিক আছে, আমি তো জানিনি ভাদ্র মাসে। বলে এটা পাকবে না এখন, ভাদ্র মাসে কারোর গাছে তাল থাকবে না, তোমার গাছে থাকে। সে বলছে। তাহলে ভাবুন বন্ধুরা, আমাদের গাছে মানে আমরা আমি যেন জানি খবর খবর রাখি, পাচ্ছি। হ্যাঁ অন্য লোকের খবর বেশি রাখে। আমি একটু হাঁটতে গিয়েছিলাম মাঠে, হ্যাঁ। একটু বলি একটু হেঁটে আসি মাঠের দিকে। হ্যাঁ। হাঁটতে গিয়েছিলাম কিভাবে চাষবাস করেছে, অন্য মানুষজন তো চাষ করেছে। হ্যাঁ। আমার আমি বলি দেখি কিরম হয়েছে। এমনি হাঁটতে গেছিলাম, তা এক বন্ধু আমাকে বলছে দাদা আপনার গাছে এই পড়ছে। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা সবাই খাও। হ্যাঁ, আর এক বন্ধু বলছে, বলে আটা গাছে ভর্তি। আমি বলি আটা গাছে ভর্তি কোন গাছে? বলে ওই গাছে। সে বলছে, একটা বউ বলছে, হ্যাঁ মাঠে কাজ করছিল, সে বলছে দাদা আপনার ওটা ভাদ্র মাসে পাকে। আমি বলি ভাদ্র মাসে পাকে তুমি কি করে জানলে? বলে আমরা খাই। আমি ঠিক আছে খাও, সত্যি কথা বলেছো, ভালো। বন্ধুরা গল্প গল্প থাকবে, গল্প গুজবে কাজও করতে হবে, শুধু গল্প করলে হবে না বন্ধুরা। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা। হ্যাঁ সরষের তেল, এই দেখুন বন্ধুরা, সরষের তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে দাদা অনেক রকম কথা বলে, কথা বললে আমার মনটা ফ্রেশ হয় আর রেসিপি করতে খুব ভালো লাগে। আর অনেক বন্ধুরাও চায় গল্প গুজব শুনতে ভালোবাসে। হ্যাঁ, অনেক বন্ধু। অ্যাকচুয়ালি পরিষ্কার কথা বলা ভালো, মনে চেপে রাখা ভালো না। মনে হলে বলবেন, কি হবে? আপনারাও বলবেন, কথা বলা ভালো তো। হ্যাঁ, কি হবে বন্ধুরা? আপনাদেরও যেটা মনে হবে যে আমরা বলছি এই সম্পর্কে, আমরা কিছু বলার থাকে আপনারাও কমেন্ট করে লিখে জানাবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। হ্যাঁ। বন্ধুরা এবার দেখুন, আমি অল্প করে এই তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু। দেখুন বন্ধুরা, লবণ দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বন্ধুরা এই যে কেটে আঁকা চন্দ্রমুখী আলু দিয়ে দিলাম। বারবার কিন্তু আমি চন্দ্রমুখী বলছি। হ্যাঁ, হ্যাঁ, অনেক চন্দ্রমুখী। বন্ধু হয়তো বলবে দাদা শুধু চন্দ্রমুখী বলছে কেন বলছি, হুম। যাতে অনেক বন্ধু হ্যাঁ। একবার অন্তত কিনে খায় হ্যাঁ। এ আলুর কতটা টেস্ট। অ্যাকচুয়ালি এই হ্যাঁ। কাশ্মীরি বাঁধাকপিতে না এই চন্দ্রমুখী আলু পড়লে আরও আমার তো মনে হয় মানে জমে যায়, মানে খুব সুন্দর হয়ে যায়, আর টেস্ট বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি পুরো একদম এইটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে হবে, কিন্তু ঘরে হচ্ছে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, সব বন্ধু ঘরে বানিয়ে নিতে পারে। একদম একদম। আর এই জিনিসটা এতটাই ভালো লাগবে না, এতটাই ভালো লাগবে, মানে যে একবার খাবে বারে বারে খেতে তার মন চাইবে। হ্যাঁ, দেখুন না আলুগুলো কত বড় বড় নিয়েছি। বন্ধুরা কি বলবো, দুর্দান্ত একটা কালারও ধরেছে আর সুন্দর সুগন্ধ আসছে, মানে অন্য রকমের মজা। আর আমি দেখেছি চন্দ্রমুখী আলু না মানে এমনি কাঁচাতেই একটা অন্য রকমের থাকে, হ্যাঁ অন্য একটা যেন ভাব থাকে, বেশ দারুণ লাগে। বন্ধুরা এবার দেখুন আলুগুলো একদম আমি সুন্দর করে একদম সোনালি কালার করে একদম ভেজে নিয়েছি বন্ধুরা। আর এই জমজমাটি। যখন ভেজে নিলে কি হয়, বাঁধাকপির রেসিপি খুব সুন্দর হয় বন্ধুরা। তার টেস্ট অন্যরকম হয় একদম। এরকম আলুও বন্ধুরা মানে দেখবেন মানুষজন চেয়ে খাবে। হ্যাঁ, মানুষজন চাইবে যে আলু পড়ুক পাতে অন্তত। হ্যাঁ, এবার বন্ধুরা এই তেলের মধ্যেই হ্যাঁ এবার দিয়ে দেবো বন্ধুরা, প্রথমে এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে হিং জল। আর হিং জল দেওয়ার মধ্যেই এটা কিন্তু তেলটা একটু হুম, ওলট পালট করবে, কিন্তু ওর জন্য কোনো অসুবিধা নেই। হুম। সেবার রেডি থাকতে হবে। এটা হলো অনুষ্ঠান বাড়ির স্টাইল। অনুষ্ঠান বাড়ি একটা, হ্যাঁ হ্যাঁ দেখুন, জমে উঠেছে একদম, দেখি যাচ্ছে। রপ্তে রপ্তে দেবেন। হুম, হ্যাঁ দেখলেন হয়ে গেল। হুম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা বন্ধুরা, এই দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো। হ্যাঁ, আর দুটো তেজপাতা, আর দারুচিনি, দুটো এলাচ, আর এই যে লবঙ্গ আমি ভেঙে দিয়েছি। লবঙ্গ। হ্যাঁ, আর একটা দামি একটা জিনিস দেবো, দিলে টেস্ট মানে একদম খুব সুন্দর হবে। এর নাম হচ্ছে শাহী জিরা বলা হয়। আচ্ছা। এই জিরা এমনি জিরা নয়, এটা শাহী জিরা। শাহী এই জিরা। দিয়ে দিলাম। হ্যাঁ, আর এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, জমে উঠেছে একদম। মশলাটাকে একটু স্ট্রং করতে হবে।
আমি বন্ধুরা সত্যি কথা বলতে বাঁধাকপি খেতে কিন্তু খুব হ্যাঁ। ভালোবাসি, আর আর যদি এর থাকে মধ্যে কাশ্মীরি বাঁধাকপি, অল্প করে একটু মেথি দিয়ে দেবেন, হ্যাঁ? মেথি মেথি মেথি, মেথি। মেথি। আমরা যা কিছু ইউজ করছি সব মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো একদম। অসুবিধা নেই, মশলাগুলো আর কি। দেখুন বন্ধুরা, হুম। এবার মশলা থেকে খুব সুন্দর একটা একদম ফ্যান্টাস্টিক। সেন্ট হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির যে মজা হ্যাঁ। সে তো আপনারা পাবেন, আর চলছে, এও মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ি চলছে। আপনি মনে করেন যে নিরামিষ আমিষকে একদম টক্কর দিয়ে দেবে বন্ধুরা। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এই যে হুম। যে পাতাগুলো এই যে রেখেছি ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু ঠিক বাঁধাকপি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পাতাই, হ্যাঁ, হ্যাঁ এটা এটা পাতা, অ্যাকচুয়ালি পাতা এটা। জাল দাও, এবার জোরে জাল দিলে আর কোনো অসুবিধা হবে না। আজকে অনেক বন্ধুরা রিকোয়েস্টের ভিডিও, অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেন যে নিরামিষ একটা সেরা একটা রেসিপি হয়ে একদম, যায়। একদম। তো আজকে নিরামিষের কথা বললে এই রেসিপিটা বাদ দিয়ে আমি তো মনে করবো যে নিরামিষের রেসিপি হয় না। হ্যাঁ, নিরামিষের লিস্টটা একদম সেরা পজিশনে থাকে সবসময়। কড়া ভর্তি দেখুন বন্ধুরা একদম এখন। আমাদের চলছে একদম গোটা বাঁধাকপি দিয়ে চলছে আজকে, কাশ্মীরি বাঁধাকপি। কেন মানুষজন চেয়ে চেয়ে খাবে, তাই তো? খেয়েছে মানে কি? হ্যাঁ, আমি নিজে বলছি আমি চেয়ে চেয়ে খাবো উল্টো বন্ধুরা। না ভালো লাগে, তো ভালো লাগলে মানুষজন তো চেয়েই খাবে, তাই না? এবার বন্ধুরা এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুন। আজকে একটা দারুণ সবজি রেসিপি। হ্যাঁ, সবজি মানুষজন খায়, অনেক সময় দেখবেন যে আবার সব সবজি সবাই খায় না, কিন্তু বাঁধাকপি এমন একটা সবজি আমার তো মনে হয় বেশিরভাগ মানুষজন খায় এই সবজিটা। এবার দেখুন বন্ধুরা, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে যেহেতু কাশ্মীরি বাঁধাকপি বন্ধুরা, এটা কাশ্মীরি লঙ্কা আমি দিলাম, এতে কিন্তু ঝাল কম আছে বন্ধুরা। আর যেটা আমাদের ঝাল হবে সেইটা আমরা বেটেছি বন্ধুরা, একদম তার ব্যবস্থা আমার মা করে রেখেছে শিলে। কাশ্মীরি দিয়ে দিলাম। তোমার হাত ধুয়ে নিয়েছো? হ্যাঁ, হাত তো ধুয়ে নেবে। ও, আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আদা বাটা, আর যেটা শুকনো ঝাল লঙ্কা বাটা আহা। সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। ও, কি সুন্দর দেখতে লাগছে না একদম। হ্যাঁ বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এটা গোলমরিচ বন্ধুরা। গোলমরিচ, গোলমরিচ খুব সুন্দর অসাধারণ একটা, এর একদম Spicy. স্পাইসি হবে বন্ধুরা, Right, right. আর খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। সামান্য করে ধনে, এই ধনেটা কিন্তু এতে অতি সামান্য লাগে, হ্যাঁ, বেশি দিতে যাবেন না কেউ। আমরা বন্ধুরা একদম পরিষ্কার সব বলে দিচ্ছি, খুব একদম। মজা হবে, আমাদের মতোই হবে সবার, দেখবেন বাড়িতে বানিয়ে। এবার দেখুন বন্ধুরা ধীরে ধীরে কমতে শুরু করবে, আর ভাবাবের কোনো দরকার নেই, কারণ ভাবালে এর নিজস্ব বাঁধাকপির একটা যে নিজস্ব সেন্ট থাকে, সেই সেন্টটা কিন্তু চলে যাবে একদম বন্ধুরা। সত্যি কথা, হ্যাঁ, সেন্টও চলে যাবে, আর সেই সঙ্গে চলে যাবে কি চলে যাবে মা? টেস্ট। টেস্টও চলে যাবে, আর কি চলে যাবে? গুণাগুণও চলে যাবে। হ্যাঁ, কারণ এই বাঁধাকপি টাটকা বাঁধাকপি একদম, হ্যাঁ। যেহেতু ভালো করে ধুয়েও নেওয়া আর হয়, এই কোনো স্টোরের অসুবিধা নেই। বাঁধাকপি নয় বন্ধুরা, হ্যাঁ, যে বাঁধাকপিটা দেখলাম স্টোরের নয়। হ্যাঁ। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কমতে শুরু করলো, প্রথমে কড়া একদম উপরে উঁচু ছিল, একদম হ্যাঁ, পড়েছিল কড়াইটা। একদম এ ধীরে ধীরে অলরেডি দেখছেন বন্ধুরা কমে যাচ্ছে। আর বড় বড় করে যেহেতু কেটেছি বন্ধুরা, দেখুন কিছুক্ষণ পরে বুঝতে পারবেন এই বাঁধাকপিটা লুকিং কত সুন্দর হবে। দেখতে ভালো হওয়া চাই, হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, টেস্টও আরো ভালো হওয়া চাই, আরো ভালো হওয়া চাই, দুটোই চাই। একদম। আর মানুষজন এভাবে বানিয়ে দিলে খেয়েও ভালো বলাও চাই। হ্যাঁ হ্যাঁ, একদম। যেন নিজে থেকে ভালো বলে যে হ্যাঁ একখানা রেসিপি হয়েছে, মজা আসছে খেয়ে। দেখবেন বন্ধুরা বাড়িতে বা কেউ বাড়িতে কেন কোথাও কেউ রান্না করলে, অনুষ্ঠান বাড়িতেও কেউ রান্না করলে, সেখানেও কেউ যদি বলে যে বাহ দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা, নিজে যদি কেউ খেয়ে বলে দেখুন যে রান্না বন্ধুরা, করছে খুশি হয়ে যায়। দেখবেন ভালো করে মশলার সঙ্গে একদম এই বাঁধাকপিটা একদম নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একদম
এবার যে ভেজে রাখা, আর একদম হাফ হয়ে গেল না জানো? হ্যাঁ হাফ তো হয়ে যাবে। হ্যাঁ। এবার ভেজে রাখা যে আলুগুলো এবার আমি ধীরে ধীরে দিয়ে দিলাম। দেখুন চন্দ্রমুখী চন্দ্রমুখী, এই দেখো। চন্দ্রমুখী আলুই একদম অন্য জিনিস একদম। এবার এর সঙ্গে অল্প কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেবো এই বাঁধাকপির সঙ্গে। দেখতেও কি সুন্দর লাগে, মজা আসছে একদম। বন্ধুরা এবার দেখুন ভালো করে একদম আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর কি বলবো বন্ধুরা, এদের থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। জমজমাট, হ্যাঁ, মজা আসবে। এবার বানিয়ে। এই মুহূর্তে যে টমেটোগুলো কাটা ছিল বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন মানে এইভাবে যদি বানান মনে হবে যেন এইটাই বারে বারে এইভাবে বানিয়ে খেতে থাকে। কাশ্মীরি বাঁধাকপি, এমনি বাঁধাকপি না, মজা হবে। বন্ধুরা আলাদাই রেসিপি। এবার এর মধ্যে আমি আমার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি যাতে এগুলো সিদ্ধ হয় বন্ধুরা। সিদ্ধ না হলে আবার ভালো লাগবে না, বারবার আমি বলছি বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন জল দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা, কারণ চাপা দিলে সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। এবার দেখি বন্ধুরা, চাপা একদম দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আগে আমি সিদ্ধ করে নেবো, একদম ফুটিয়ে নেবো বন্ধুরা। তারপরে কি মশলা দিই আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা এবার দেখুন, ও সুন্দর একটা সুগন্ধ আসে না একদম। হ্যাঁ দারুণ। দেখুন বন্ধুরা একদম লোভনীয়, লোভনীয় একদম। আহা হা। কিরকম হয়েছে দেখুন বন্ধুরা। আহা, বাঁধাকপি বন্ধুরা কাশ্মীরি যদি রেসিপি হবে তো এই রকমের হবে। দেখুন আহা। বন্ধুরা একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাও বন্ধুরা দেখুন বন্ধুরা, এই জন্য বলেছি চন্দ্রমুখী আলু, এ অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর হয় বন্ধুরা। এ আলাদাই একটা মজা। এবার মুখে বললে বন্ধুরা বোঝা যায়, হ্যাঁ। এর মধ্যে দেখুন বন্ধুরা হুম। আমি কিছু মশলা দেবো বন্ধুরা। হ্যাঁ, প্রথমে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু চিনি দিতে হবে বন্ধুরা, কারণ দিতেই হবে, হ্যাঁ। হালকা হোক আর একটু কড়া করে হোক। হ্যাঁ, দিলে তবে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু, যেহেতু দেখুন বন্ধুরা একদম কাশ্মীরি হচ্ছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই ঘিটা গুললে অন্তত 3 চামচ হবে বন্ধুরা। ঘিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা একদম ঘি, যে ঘি আপনার বাড়িতে থাকবে সেই ঘি দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর যেটা দেবো বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, এবার আমার দেবো তো বন্ধু বন্ধুরা এখনই মানে লোভ লেগে যাচ্ছে দুটো একদম। আহা হা। কাঁচা লঙ্কা। কোথায় অনুষ্ঠান বাড়িতে যাবেন বন্ধুরা, আর বাড়িতে মন চাইলে দিয়ে একদম দিচ্ছি বানিয়ে বন্ধুরা খাওয়া এই যাবে। সময়ে জিরে। আচ্ছা, এটা হচ্ছে গুঁড়ো করা জিরে, এই সময় দিলে খুব ভালো হয়। বাড়িতে বানানো জিরেটা একদম। আর একটু দিয়ে দেবো। হ্যাঁ, দিলে খুব সুন্দর অসাধারণ লাগবে রেসিপি। মশলাটা হচ্ছে কখন কি দিতে হবে সেই অনুযায়ী দিলে তবে কিন্তু টেস্টফুল হবে। নাহলে একই মশলায় অন্য এই টেস্ট হয়ে এটা যাবে। দিচ্ছি বন্ধুরা গরম মশলা, গরম মশলা। পুরো একদম এও গরম বাড়িতে মশলা। বানানো এ আমার বাড়ির বানানো একদম। একদম গরম মশলা দিয়ে এ দিলাম। আলাদাই একটা মজা। এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে দিচ্ছি একদম খুব সুন্দর করে। দেখতেও কত সুন্দর হয়েছে না, একদম একদম। মানে লোভ লেগে যাওয়ার মতন অবস্থা। একদম। আহা হা হা। এবার এটাকে আমরা হালকা স্টিমে হুম। একদম উনুনটা এবার বন্ধ করে দেব। হালকা স্টিমে এটাকে আমরা 3 মিনিট রেখে দেবো, তারপরে নামিয়ে আমরা খাবো বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা। ও কাশ্মীরি বাঁধাকপি। হ্যাঁ বন্ধুরা আমাদের কাশ্মীরি বাঁধাকপি একদম রেডি। এবার এটাকে দেখুন বন্ধুরা কত সুন্দর সেন্ট ছুটছে। লোভনীয়, একদম লোভনীয়, লোভনীয়। ওহ, বন্ধুরা দেখুন এরকম কত যদি সুন্দর। থাকে না একদম ও। মানুষজন চেয়ে চেয়ে এমনিতেই খাবে। এ আহা মানে হা কি? হা।
আর কি সুন্দর একটা সুগন্ধ, মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে। আহা আহা দেখুন বন্ধুরা, কাশ্মীরি বাঁধাকপি বন্ধুরা, এর নামে না একদম মুখে পড়লেই বাজিমাত। আহা হা। এত সুন্দর যদি হয় বন্ধুরা বাঁধাকপি, কাশ্মীরি এবার আমি বাঁধাকপি, নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা অন্য কিছু আর চাই, এই দিয়ে বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে, রুটি খাওয়া হয়ে যাবে, লুচি খাওয়া হয়ে যাবে, যা কিছুর সঙ্গে খাবেন একদম ভরপুর আনন্দ পাবেন। একদম। বন্ধুরা আজকে অসাধারণ একটা রেসিপি, যেটা খেয়ে মজা আসবে আর মানুষজন বলবে লাজবাব, সেই রেসিপি বাঁধাকপি রেসিপি, কিন্তু কোনো সাধারণ না, একটা কাশ্মীরি বাঁধাকপি রেসিপি। আহা হা হা, মানে দেখলেই লোভনীয়, আর সুন্দর একটা সুগন্ধ আছে জানা। আহা ফ্যান্টাস্টিক। আর এটা হচ্ছে বন্ধুরা আলু, কিন্তু চন্দ্রমুখী আলু, এর আলাদাই একটা মানে ভাত দিয়ে ভাঙছি তো মানে অন্যরকম যেন শান্তি, পুরো মমের মতো। মোমের মতো। বাপি একদম মানে সঠিক কথা বলছে, মোমের মতো, একদম মোমের মতো টেস্ট অসাধারণ হয়। আর তার সঙ্গে এই যে কাশ্মীরি হ্যাঁ বাঁধাকপি, বাঁধাকপি রেসিপি, আবার দিয়েছে গাছের লেবু। অ্যাকচুয়ালি আর কিচ্ছু লাগে না, কিন্তু আমার মা আবার বানিয়েছে মুসুরির ডাল। একদম। তো আপনারা বন্ধুরা কারা কারা ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে এই বাঁধাকপি খেতে খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমি এবার টেস্ট করে দেখবো, অপেক্ষা করে একদম আর যাবে না। সত্যি কথা বলছি, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান ধাপে ধাপে কাশ্মীরি বাঁধাকপি, নিরামিষ তো, কিন্তু আমিষের ধারে কাছেও আসতে পারবেন, এত সুন্দর হবে। আপনারা ট্রাই করুন, নিশ্চয়ই খুবই মজা আসবে। টেস্ট জাস্ট মনে থাকার মতো লাজবাব টেস্টি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে সঙ্গে পাঁচ থাকবে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সাথে সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন কাশ্মীরি বাঁধাকপি। এইভাবে না বানালে অ্যাকচুয়ালি মানে বলে বোঝানো যাবে যে কতটা ভালো টেস্টি লাগে।